দেখেন, টাইটানিক হলো ইতিহাসের অন্যতম বিখ্যাত জাহাজ, যার দৈর্ঘ্য ছিল 269 মিটার ও ওজন প্রায় 46,328 টন এবং গতি ছিল ঘন্টায় 44 কিলোমিটার। তবে 1912 সালে ডুবে যাওয়া ঐতিহাসিক জাহাজ RMS টাইটানিককে বোঝানো হয়। এটি ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও বড় যাত্রীবাহী জাহাজগুলির মধ্যে একটি, যা 15 এপ্রিল 1912 সালে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এই দুর্ঘটনায় 1500-রও বেশি মানুষ মারা যায় আর বেঁচে ফিরে 710 জন। যখন টাইটানিক হিমশিলার সাথে ধাক্কা লাগে তখন জাহাজের কয়েকটি ফুটো হয়ে গিয়েছিল, যার ফলে পানি ভিতরে ঢুকতে থাকে। টাইটানিককে যেভাবে বানানো হয়, 4টি কম্পার্টমেন্টে পানি ঢুকে গেলে জাহাজ ডুববে না, কিন্তু 6টি কম্পার্টমেন্টে পানি ঢুকে যায় আর সামনের দিক ডুবে যায় ও পিছন দিক ওপরে উঠে যায়, আর ওজনের ভরে জাহাজ 2 ভাগে ভেঙে যায় ও সমুদ্রের তলদেশে চলে যায়। তবে টাইটানিকে একটিও মানুষের লাশ পাওয়া যায়নি। কেন? মানে ডুবন্ত জাহাজে মারা যাওয়া মানুষের কঙ্কাল তো পাওয়া যাবে, কিন্তু একটিও হাড় পাওয়া যায়নি। তো দেখেন, জাহাজ ডুবে সমুদ্রের অনেক নিচে চলে গিয়েছিল, যার ফলে মাছেরা মানুষের মাংসগুলিকে খেয়ে নিয়েছিল আর বেঁচে থাকা হাড়গুলি পানিতে থাকা ক্যালসিয়াম ও কার্বনেটের কারণে গলতে শুরু করে দেয় আর 5 বছরের মধ্যে সম্পূর্ণ গলে যায়। এই জন্য জাহাজের কোনো হাড় পাওয়া যায়নি, যা ইতিহাসের অন্যতম ভয়ানক সমুদ্র বিপর্যয় হিসাবে বিবেচিত করা হয়।